বেশ সুন্দর শীতের হাওয়া পড়ে গেছে, বাজারে বেশ ভালো ফুলকপি এসে গেছে। আর এখন কাতলা মাছ বা রুই মাছ আনলেই সেটা ফুলকপি দিয়েই হবে। আজকে বাজারের থলি থেকে যখন ফুলকপি আর কাতলা মাছটা উঁকি দিচ্ছিল, তখন তো ঠিকই করে নিয়েছিলাম এভাবেই রান্না করব। ফুলকপিটাকে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে একটু নুন জলে ভাপাতে দিয়ে দিয়েছি। এদিকে মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব সিম্পল রান্না, সবার বাড়িতেই প্রায় হয়। আজকে আমার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছটা একটু কড়া করেই ভাজি আমি। মশলাটা বানিয়ে নিচ্ছি, তার জন্য একটা বাটিতে নিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রেখে দিলাম। এভাবে মশলাটাতে জল দিয়ে রাখলে বেশ বাটা মশলার মতো স্বাদ আসে। আলুটাকে অল্প নুন দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন মাছ ভাজা তেলেতে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, তার সঙ্গে ওই মশলাটাও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি আর সিদ্ধ করে রাখা ফুলকপিটাও দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা। সমস্ত মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়েছি ধনেপাতা। এখন ওপর থেকে মাছটা দিয়ে ঢাকা দিয়ে আরেকটুখানি রান্না করে নিলেই এই দারুণ স্বাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। ধোঁয়াটা ভাতের সঙ্গে একটু লেবুর রস দিয়ে এইভাবে ফুলকপি আলুর তরকারি দিয়ে মাছ কিন্তু ব্যাপক খেতে লাগে। মাছের এই পিসটা আমার খুব পছন্দের, কারণ এর মধ্যে থাকে একটা নরম তুলতুলে চর্বির অংশ, যেটা আমার খুব প্রিয়।